হ্যালো এভরিওয়ান, আজকে আমি সহজ পদ্ধতিতে খুব সহজ পদ্ধতিতে বিরিয়ানি রান্না দেখাবো, তাও আবার বাবুর্চি স্টাইলে। আর কি যারা একদমই বিরিয়ানি রান্না করতে জানেন না, প্রথমবার ভাবছেন যে কিভাবে রান্না করব, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। খুব সহজ পদ্ধতিতে একদম বিরিয়ানি রান্না আমি দেখাবো এখানে। আর খেতে তো খুবই টেস্টি হয়, সুস্বাদু, একদম দারুণ। বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন। তো বেশি কথা না বলে চলেন কীভাবে বিরিয়ানিটা বানালাম দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি এখানে 1 কেজি রাইস নিয়ে নিয়েছি বিরিয়ানি। এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে 3 থেকে 4 বার মতো। তো আমি এখানে 3 থেকে 4 বার মতো ধুয়ে নিচ্ছি, যতক্ষণ না এই চাল থেকে সাদা ভাবটা না চলে যায়। তারপর এখানে 1 ঘন্টা মতো চালটাকে ভিজিয়ে রাখতে পারেন, নর্মালি রাখতে পারেন বা জল দিয়েও রাখতে পারেন। মশলাগুলো রেডি করে নিয়েছি। তারপর মাংসের জন্য তেলটাকে গরম করতে দিয়েছি, যেরকম পরিমাণ মাংস সেরকম পরিমাণ তেলটা দিবেন। তারপর শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, কাট মশলা, এগুলো সব কিছু দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না কালারটা চলে আসে। প্রায় 2 থেকে 3 মিনিট মতো ভাজতে হবে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে, যেরকম মাংসের পরিমাণ সেরকম পেঁয়াজ কুচি দিতে হবে। তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে ভালোভাবে লালচে করে নাড়তে হবে। তারপর তোমার 2টো মতো আমি এখানে টমেটো নিয়েছি, 2টো মতো টমেটো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ থেকে কালার আসছে। তারপর এখানে তোমার সব পরপর মশলা দিতে হবে, যেরকম আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, তারপরে ধনে গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, তারপর তোমার একটা স্পেশাল কাশ্মীরি লঙ্কা, তারপর হলুদ গুঁড়ো, তারপর লবণ। তারপর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না এটা থেকে তেল ছাড়তে শুরু করছে। তারপর আমি এখানে জল দিয়ে নিয়েছি, মানে ভালোভাবে যাতে মশলাটা গ্রেভি হয়, তার জন্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে তেল ছাড়তে স্টার্ট করে দিয়েছে। তো আমি এবার মাংসগুলো একে একে দিতে শুরু করলাম। তো মাংসগুলো দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে বলে দিই, মাংসের মেন টেস্ট হচ্ছে কষা থেকে, যত কষবেন তত টেস্ট হবে। তারপর একটু ঢাকা দিয়ে নিলাম, একটু কিন্তু আমি জল দিইনি, সব জল একদম গা থেকে সব কিছু জল একদম দেখতেই পাচ্ছেন ছেড়ে দিয়েছে, একদম মনে হচ্ছে আমি জল দিয়েছি, বাট একটু জল দিইনি। ঢাকলে মাংস থেকে জল অলরেডি বেরিয়ে যেত। তো আমার এখানে মাংস রান্না কমপ্লিট। তারপর আমি রাইসের জন্য এখানে 2টো তেজপাতা এবং এলাচ, কাট মশলা, এগুলো সব কিছু দিয়ে দিলাম পানির মধ্যে। তারপর চালটা দিয়ে দেখি চালটাও ফুটতে শুরু করেছে। তো এখানে লবণ দিয়ে দিবেন। তারপর লেবুর রস, এটা দিলে আর কি ভাতটা সাদা হয়, তার জন্য এখানে লেবুর রসটা একদম দিবেন, ভালো হবে। তারপর ভাতটা ছেড়ে নিলাম, ভাতটা ছাকা হয়ে গেল। তারপর মেন হচ্ছে আলু ভাজা। তো আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, আলুটা সেদ্ধ নেওয়ার পর একে একে সবগুলো ভাজতে শুরু করলাম। দেখবেন আলুটা বেশ কালো যেমন না হয়, লালচে ভাব হয়। তো আস্তে আস্তে আলুর মধ্যে কালারটা চলে আসবে। তো আমার কালার চলে এসেছে, তো আমি আলুগুলো তুলে নিলাম। এভাবে পরপর সবগুলো আলু ভেজে নেবেন। তো আমি এখানে সবগুলো আলু ভেজে নিয়েছি। তারপর হচ্ছে বেরেস্তা। তো বেরেস্তার জন্য আমি পেঁয়াজ অলরেডি আগে থেকে কেটে নিয়েছিলাম। তো পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া, খুব বেশি পোড়াবেন না, ঠিক আছে? তাহলে ভালো কালার আসবে, ব্রাউন কালার মতো করে তুলে নিয়েছি আমি এখানে। তারপর মেন হচ্ছে বিরিয়ানির হাঁড়ি তৈরি করা, লেয়ার বাই লেয়ার। তো এখানে আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি, তেল দেওয়ার পর একটু চিনি ছড়িয়ে দিচ্ছি, তারপর রাইসটাকে ঢেলে দিচ্ছি। রাইস ঢালা কমপ্লিট আমার এখানে। তারপর একে একে আমি আলুগুলো দিয়ে দেব। তো আমি আলুগুলো দিয়ে কমপ্লিট। এবার মাংস দিতে শুরু করে দিলাম। তো আমার মাংস এখানে দিয়ে কমপ্লিট। এবার আমি কিছুটা চাট মশলা বলেন বা বিরিয়ানি মশলা, দুটোর মধ্যে একটা দিতে পারেন। তারপর আমি রাইস ঢেলে দিলাম আবারও।
রাইসটা দেওয়ার পর আবার চিনি ছিটিয়ে দিলাম। চিনি ছেড়ার পর একটা তোমার কালার যেটা হয় সেটা দিয়ে ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর আবারও বিরিয়ানি মশলা ছিটিয়ে দিলাম। তারপর বেরেস্তার পালা, তো বেরেস্তা দিতে শুরু করলাম। বেরেস্তা দিয়ে কমপ্লিট আমার। তো এখানে আমি হাঁড়িটাকে আবার উনুনের মধ্যে 10 মিনিট মতো হিটে রাখলাম। তারপর আমার বিরিয়ানি রেডি। অনেক টেস্টি, অনেক সুস্বাদু। একবার হলেও ট্রাই করবেন বাড়িতে। দেখেন কিন্তু ঝরঝরে হয়েছে বন্ধুরা, দেখো কতটা ঝরঝরে হয়েছে।